এই যে বন্ধুরা দেখতেছেন এই মইগুলা, এগুলো দিয়ে এই যে উপরে ওঠা হইব। এটা হচ্ছে এই যে দেখেন আমি আপনাদের দেখাই। এই যে এটা একটা জঙ্গলের মতো একটা জায়গা পাহাড়ের উপরে। তো এই যে দেখেন এই বীজগুলো এনে রোপণ করব। এই কারণে এই মইটা লাগাইছি এই জায়গায়। তো বন্ধুরা আমি মোহাম্মদ আজহার, যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা অবশ্যই আমারে চিনেন। এই যে দেখেন, এই যে উপরে উঠে নিয়েছি। এই যে এটা একটা জঙ্গল, দেখেন কিরকম জঙ্গল। তো এই যে এই জায়গায় রোপণ করছি একটা বিচি। এই যে দেখেন এই জায়গায় আরেকটা রোপণ করা হইব। এই যে দেখেন এই বীজটা এই জায়গায় রোপণ করতেছি। তো আমাদের বস এটা এই জায়গায় রোপণ করতে বলছে, এই কারণে আমরা রোপণ করতেছি। আমরা দুইজন বাঙালি এই জায়গায় রোপণ করতেছি এই বীজগুলা। এর আগের ভিডিওটা আমি দেখাইছিলাম আপনাদের, ওই একটা ফল, ওই ফলের গাছ এটা, মানে বিচি এটা। তো এই যে দেখেন এই জায়গায় রোপণ করছি। আরো সামনে এই যে দেখেন এই জায়গায় এই যে একটা আমাদের প্রাচীরের সাইডে একটা, মানে ভাঙ্গিয়া গেছে, হয়তো কোনো একটা কিছু আসে। এই জায়গায় আমি একটা রোপণ করে দিছি, যাতে গাছ হওয়ার পরে যাতে না আসতে পারে। তো ওই যে দেখেন এটা রোপণ করে দিলাম। এখন সামনে যাইতে হইবে, যে সামনে আরো অনেক ঢালু জায়গা দেখেন। এই জায়গায় জঙ্গল কি অবস্থা, ওই যে ওই জায়গায় আমাদের প্রাচীরের টিন ভাঙ্গিয়া গেছে গা, কিচ্ছু নাই। তো তাতে কোনো সমস্যা নেই। ওই অপোজিটে আপনার অনেক নিচে জায়গা, এই কারণে ওঠার কোনো নেই। এই যে দেখেন আমরা নিচে নেমে গিয়ে এই যে এখন আবার মই এই জায়গায় লাগাইছি। তো এই যে দেখেন ওই জায়গায় কিছুতেই মই বসে না, এই কারণে এখন আবার এই যে লোহাগুলোর উপরে উঠতাছি। এই যে দেখেন কিরকম জঙ্গল। এইদিকে আমার লগের জন্য নাইমা এই যে দেখেন মনে হয় খোঁড়াখুড়ি শুরু করে দিছে, যে আপনার বীজ লাগানোর জন্য। এই যে দেখেন কয়েকটা মানে গর্ত করে নিতেছে। ওই যে দেখতে পারতেছেন ওই মুড়া, এই যে অনেক গর্ত করে নিছে। এই যে এখন বীজ বার করতেছে রোপণ করার জন্য, যে রোপণ করতেছে। তো আমি মানে একসাথে ওই দুইজন ওই জায়গায় যাওয়া যাইব না। And অনেক যে মইয়ের উপরে দাঁড়ায় রয়েছে, ওই মই যদি পড়ে যায় তাহলে সমস্যা, এই কারণে আমি এই জায়গায় আইসা নিছি। এই যে দেখেন মনে হয় মই থেকে একটু সরছে এখন। এই যে দেখেন মইটা এখন খালি। তো এই জায়গায় এখন আমারও যাওয়ার দরকার, কারণ এই যে দেখেন আমি আসছি। এটা আসার কারণ হচ্ছে যে হ্যাঁ মই থেকে সরছে, এখন আর মই আমার ধরন লাগে নাই। এই যে দেখেন আমাদের প্রাচীরের মাঝখানে, আমাদের আর পাশের যে জায়গাটা আছে ওটার প্রাচীরের মাঝখানে যেটা নেট দেওয়ার না। তো ওই যে দেখেন এখন ইনকের কাজ শেষ হয়েছে, এখন আমরা চলে যাবো আরেক জায়গায়। দেখেন আইসা পড়ছি এটা আরেক জায়গায়। তো এটা লোয়ার ইয়ে নিচেই পাশাপাশি, এই কারণে আর টাঙ্গা লাগে নাই, মানে মই লাগে নাই। মালয়েশিয়ান ভাষায় ময়ূরে টাঙ্গা বলে, এই কারণে বারে আইসা পড়ে টাঙ্গা। তো এই যে দেখেন এই জায়গায় কয়েকটা গর্ত করে নিব, মানে আমার লগের জন্য গর্ত করতেছে। এই যে দেখেন বীজ রোপণ করতেছে। তো এটার মূল কারণ হইতেছে এই জায়গাগুলা মানে কোনো কাজে লাগে না, এই কারণে। তারপরে আবার এটা হচ্ছে পাহাড়ের মতো উঁচু জায়গা। তো এটা একসময় পাহাড় ছিল। এই যে দেখেন একসময় পাহাড় ছিল, ওই পাহাড় কাইটেই আমাদের যেই জায়গাটা আমাদের কোম্পানির, মানে আমাদের কোম্পানির বলতে মালয়েশিয়াতে আমি যেই কোম্পানির চাকরি করি ওই কোম্পানির। তো ওই সময় কাইটা
এই কোম্পানি আর কি তৈরি করছে, এই কারণে এখন এটা অত জায়গা রয়ে গেছে। তো এই যে দেখেন বন্ধুরা, এই যে এই জায়গায় রোপণ করা হয়েছে এটা নিচে। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর প্রবাসীদের জন্য দোয়া করবেন। নতুন বছরের শুভেচ্ছা রইল।